আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে বলছি। দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডিরূপা ব্লগসে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক, আমার বড় ছেলে আর তার দাদি তারা কিন্তু তাদের বেড়ানো শেষ করে খুব তাড়াতাড়ি চলে এসেছে। মজার কাণ্ড হলো এই যে, আমার বড় ছেলে কিন্তু একদিন থাকার পরে তার পরের দিন রাত্রেবেলা নাকি রাত ৮টার সময় বলে যে আমি মার কাছে যাব, আমার ভালো লাগছে না, আমি মার সাথে ঘুমাবো। ও মূলত আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাকে ছাড়া সেরকমভাবে ও থাকতে পারে না। এইদিকে সকাল সকাল আমার শাশুড়ি মা চাল ভাজতে বসে গিয়েছে। সকাল সকাল চাল ভাজতে বসে গেছে, কারণ চিন্তা করে যে তাড়াতাড়ি এই চাল ভাজাটা শেষ করে তারপরে রান্নাটা বসিয়ে দেব। আমার শাশুড়ি মা কিন্তু খুব মজার চাল ভাজতে পারে, অন্যরকম করে চাল ভাজে, খেতে খুব ভালো লাগে, অনেক সুন্দর ফুলেও চালগুলা। তো ওই দিনকার মূলত অনেক পরিমাণ চাল ভাজা হয়েছিল। আমরা প্রায় এরকম অনেক পরিমাণে চাল ভেজে তারপর রেখে দিই। দেখা যায় মাঝে মধ্যে চার সাথে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আবার মাঝে মধ্যে আমার শাশুড়ি মা চাল ভাজা খুব সুন্দর করে বেটে তারপর গুঁড়ি করে নারকেল দিয়ে চিনি দিয়ে তারপরে মেখে নাড়ু বানিয়ে খায়। তো কিছুটা চাল ভাজা আলাদা করে রেখে দিয়েছিল, আর কিছুটা বাদাম ভেজে তারপরে বাদামের সাথে মিক্স করে তারপরে রেখেছিল। বাদামের সাথে কিন্তু এই চাল ভাজাটা একসাথে খেতে অনেক বেশি ভালো লাগে। বালির ভিতরে এভাবে সুন্দর করে চাল ভাজা যায়, এটা আপনারা কারা কারা জানেন আমি জানি না। কিন্তু আমার শাশুড়ি মা খুব সুন্দর করে কিন্তু বালি গরম করে তার ভিতরে চাউল ভাজে। খুব সুন্দর করে চাউলগুলো ফোটেও, আর অনেক সুন্দর হয় ভাজাগুলো, কিছুটা মুড়ির মতন হয়ে যায়। চাউল খুব সুন্দর করে ভাজার পরে আমার শাশুড়ি মা কিন্তু চালনি দিয়ে খুব সুন্দর করে কিন্তু চেলে নিয়েছে, যেহেতু বালির ভিতরে ভাজা হয়েছে। তো খুব সুন্দর করে না চাললে আবার মুখের ভিতরে বালিও চলে যাবে খাওয়ার সাথে সাথে। তো চাল ভাজা হয়ে যাওয়ার পরে আমার শাশুড়ি মা কিছু খই বাছছিল। অনেক দিন ধরে আর কি এই খইয়ের ধানগুলো পড়েছিল। তো চিন্তা করে এই ফাঁকে কয়টা খইও বেজে ফেলি। ভিডিওর এই পর্যায়ে প্রতিদিনের মতন একটা কথা মনে করিয়ে দিই, আমার প্রিয় আপু ভাইয়ারা, দয়া করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, তাদের যদি আমার আজকের ভিডিওটি কোনো জায়গায় যদি একটু ভালো লেগে যায়, তাহলে ভালোবেসে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার ভিডিওটি যখন আমি ছাড়ব, তো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা আপনাদের সুযোগ সুবিধা মতন ভিডিওটি দেখতে পারবেন। আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন, এতে করে আমি বুঝতে পারবো আর আপনাদের পরিবারে গিয়ে ঘুরে আসতে পারবো। যাই হোক, আমি যখন ভিডিওতে ভয়েস দিছিলাম, তো আমি দিনের বেলায় ভয়েস দিছি, যার কারণে একটু আশেপাশের শব্দ রেকর্ড হতে পারে। আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়টা। আর গ্রামে যেহেতু আশেপাশে শব্দ একটু বেশিই থাকে, এই বিষয়টা হয়তো বা সকল আপু ভাইয়ারা বেশ ভালোই জানেন। এখানে আমার শাশুড়ি মা কিন্তু খইগুলো বেশ সুন্দর করে ভেজে তারপরে রেখে ফ্যানের নিচে বসে গিয়েছে, এত পরিমাণ গরম ছিল। তো এখানে আমি খইগুলো একটু চেলে নিচ্ছিলাম, দানগুলো আলাদা করব খই থেকে। এই কাজটা করার সময় আমার ছোট্ট বাবাটা এত জ্বালাতন করছিল, পরে ওর দাদির কাছে আমি রেখে আসছি। জ্বালাতন মানে ও খইগুলো শুধু মুখের ভিতরে দিচ্ছিল। তো একটা ভয় আছে, কারণ এই খই যেহেতু ভিতরে ধান রয়ে গিয়েছে, মুখে দিলে গলায় আটকে যেতে পারে, যার কারণে ওকে আমি ওর দাদির কাছে রেখে আসছি। যাই হোক, এদিকে কিন্তু আমি বেশ সুন্দর করে খইগুলো কিন্তু চেলে নিচ্ছিলাম। এই খই চালার কাজ আমি আগে কখনো করিনি, তো বিষয়টা খুব ভালো লাগছিল, আমি খুব আনন্দ নিয়েই কাজটা করেছিলাম। এমনিতেও নতুন কোনো কাজ করতে কিন্তু ভালোই লাগে। যাই হোক, এদিকে আমি চাল ভাজাগুলো বয়ামের ভিতরে ঢুকিয়ে রাখছিলাম। চাল ভাজাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, তো চিন্তা করলাম এখন যদি না ঢুকিয়ে রাখি তাহলে তেনিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সব কাজ গুছানোর পরে তারপর দেখি এত পরিমাণে তৃষ্ণা লেগেছে, তৃষ্ণাটা একটু আগেই লেগেছিল, কিন্তু চিন্তা করলাম যে সব কাজগুলো একটু গুছিয়ে নিই, তারপরে একটু লেবুর শরবত বানিয়ে খাবো। তো যেই বলা সেই কাজ, ঝটপট করে আমি অনেক পরিমাণে লেবুর শরবত বানিয়েছিলাম। চিন্তা করলাম যখন তৃষ্ণা লেগেছে তাহলে একটু মজা করে লেবুর শরবত খাই।
আমি যেদিনকে লেবুর শরবত বানাই ওই দিনকার একটু লেবুর পরিমাণটা বেশি দিই, কারণ আমার কাছে মনে হয় টকটক লাগলে লেবুর শরবতটা খেতে বেশি ভালো লাগে। যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়ারা যারা যারা আমার সাথে থেকে একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে নিয়েছেন তাদেরকে বলি প্রতিদিনের মতন অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।